কাশ্মীরের সৌন্দর্যের কোনো তুলনা নেই, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে সেখানকার মানুষরা নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, যা হয়তো আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। দুর্গম প্রকৃতি এবং বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাসকারী মানুষদের জন্য একটি নির্ভরশীল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত কঠিন। শহরে বসবাসকারী অনেকেই ডিজেল চালিত গাড়ির ওপর নির্ভর করেন। তবে আসার কথা, শ্রীনগরে সম্প্রতি বিদ্যুৎ চালিত বাস চালু হয়েছে, যা শুধুমাত্র আরামদায়ক যাতায়াতের নিশ্চয়তাই দিচ্ছে না, তার সঙ্গে হিমালয় অঞ্চলটিতে সবুজ জ্বালানি নির্ভর পরিবহনের সুরক্ষা পথ দেখাচ্ছে। কাশ্মীরের স্বচ্ছ জল আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য দশকের পর দশক ধরে দেশ বিদেশের পর্যটকদের টেনে আনে। কিন্তু উত্তরের এই অঞ্চলেও বায়ু দূষণ একটি বড় সমস্যা। শ্রীনগরে 20 লক্ষের কিছু কম মানুষ থাকেন। 2018 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত 10টি শহরের মধ্যে একটি ছিল শ্রীনগর। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী আরশিদ জাহাঙ্গীরের নেতৃত্বে একদল গবেষক এই সমীক্ষার তথ্য জোগাড় করেছিলেন। তিনি এখানকার বায়ু খারাপ হওয়ার কারণ ব্যাখ্যা করছেন। এর সবচেয়ে বড় কারণ হলো জৈব জ্বালানি পোড়ানো। বিশেষ করে শীতকালে আমরা ঘর গরম রাখা আর রান্নার জন্য জৈব জ্বালানি পোড়াই। আমাদের অনেক গ্রামেই রান্না আর ঘর গরম করার জন্য আজও কাঠের উপরই নির্ভর করতে হয়। তিনি জানান, গত 10 বছরে বাতাসের গুণমান অনেক হ্রাস পেয়েছে। এর কারণ রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েছে। কাশ্মীরে এই মুহূর্তে 16 লক্ষেরও বেশি গাড়ি নথিভুক্ত আছে। 2008 সালে এই সংখ্যা অর্ধেকেরও কম ছিল। এখানে প্রতি 5টি পরিবারের একটি পরিবারের নিজস্ব গাড়ি আছে। কাশ্মীরে গাড়ির ভিড় অনেক বেড়েছে, ফলে বাতাসে দূষিত কণার পরিমাণও অনেক বেড়েছে। আমরা বাতাসে কার্বনের ক্ষুদ্র কণা, কালো বা মৌল কার্বন আর জৈব কার্বন সবই পাচ্ছি। আমরা দেখেছি হিমালয়ের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় এখানে কালো কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। একসময় বরফে ঢাকা সাদা পাহাড়চূড়াও এখন কার্বন জমে ধূসর হয়ে গেছে। এই কালো আবরণের কারণে বরফের উপরিতল আরও বেশি রোদ শোষণ করে। এর ফলে হিমবাহগুলি আগের চেয়ে দ্রুত গলতে শুরু করেছে। এখানকার বাতাস অনেক দিন ধরেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফুসফুসের এই হাসপাতালে ডাক্তার নাভিদ নাজির শাহ আমাদের বলেছেন, বায়ু দূষণ বৃদ্ধির কারণে গত 1 দশকে রোগীর সংখ্যাও অনেক বেড়ে গেছে। অন্যান্য সমস্যাও রয়েছে। সবচেয়ে বেশি যা দেখি তা হলো নিচের আর উপরের শ্বাসনালীর অসুখ। তারপর আছে ফুসফুসের ক্যান্সার, যা এখন খুবই সাধারণ হয়ে উঠেছে এবং দিন দিন বেড়ে চলেছে। আর তারপর আছে সিওপিডির রোগী, এর সংখ্যাও খুব বেশি। পরিসংখ্যান অনুযায়ী সিওপিডির প্রাদুর্ভাবের দিক থেকে কাশ্মীর সমগ্র ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। কিন্তু শ্রীনগরে ধীরে ধীরে পরিবর্তন আসছে। এখন এখানে 100রও বেশি ইলেকট্রিক বাস চলে। প্রায় শব্দহীন আর ধোঁয়াবিহীন এই বাসগুলো শহরের 16টি আলাদা রুটে চলাচল করে। 29 বছরের ফারহান সাল্লার একটি ইলেকট্রিক গাড়ি আছে। তিনি সরকারি পরিবহনও ব্যবহার করেন। তিনি নিজে কিছু করতে চান। তার জন্ম দিল্লিতে। কাশ্মীরের বাতাস আর আবহাওয়া গত কয়েক বছরে কিভাবে বদলে গেছে তা দেখে তিনি খুবই চিন্তিত। একমাত্র দিল্লির দূষণের কারণেই আমি সেখান থেকে চলে এলাম। গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। আমি ঠিক করি আমার পরিবার আর নিজের জন্য এর চেয়ে ভালো কোনো জায়গায় যাব। কিন্তু গত 1-2 বছরে কাশ্মীরেও একই সমস্যা দেখতে পাচ্ছি। তাপমাত্রা বাড়ছে। এখন কাশ্মীরেও এসি ছাড়া থাকা কঠিন হয়ে পড়েছে। পরিবেশ বিজ্ঞানী আরশিদ জাহাঙ্গীর সরকারি পরিবহন ব্যবস্থার বড় সম্ভাবনা দেখতে পান। এই ব্যবস্থাকে এখনই বাড়াতে হবে বলে মনে করেন তিনি। তাহলেই লোকে নিজের গাড়ির বদলে সরকারি পরিবহন ব্যবহার করবে। দূষকের পরিমাণও কমবে। আমরা দেখেছি মানুষ এখন গণপরিবহনে চড়তে বেশি আগ্রহী হচ্ছে। এর মাধ্যমে কাশ্মীর উপত্যকায় দূষকের মাত্রা প্রায় 10% পর্যন্ত কমানো সম্ভব হবে। সালমান মাল্লা একটি ইলেকট্রিক রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
এই যানটি চালানোর আগে 10 বছর তিনি পেট্রোল চালিত 3 হুইলার চালিয়েছেন। এই পরিবর্তনের জন্য সুবিধাই হয়েছে, এমনটাই জানালেন তিনি। পেট্রোল রিকশার ধোঁয়া আর গন্ধে আমার অ্যালার্জি হতো। গন্ধটা ভয়ঙ্কর ছিল। ইলেকট্রিক রিকশা চালানোর পর থেকে আমি অনেক সুস্থ বোধ করছি। আগের গাড়িটা প্রায় খারাপ হয়ে যেত, সেটা আমাকেই মেরামত করতে হতো, তাই সবসময় হাত ময়লা থাকতো আর আমি ক্লান্ত থাকতাম। এই ব্যাটারি চালিত রিকশায় সবকিছুই অনেক সহজ। সালমান মাল্লার মতো ইলেকট্রিক রিকশা চালকের সংখ্যা বেশি নয়, কারণ এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এখনো যথেষ্ট মাত্রায় গড়ে ওঠেনি। তবে এই বছরই ইলেকট্রিক বাসের সংখ্যা বাড়িয়ে 100টি করার পরিকল্পনা আছে। তাহলে আরও বেশি মানুষ ইলেকট্রিক পরিবহন ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগ ভবিষ্যতে এই অঞ্চলের দূষণ কমাতে নিশ্চয়ই সাহায্য করবে।